মুসলমান ভাইরা আমার ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগিয়ে যদি কথাগুলো শুনেন তাহলে আপনাদের ভুলগুলো বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম বিশাল্লাহ এগুলো যাই না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 14 জন মহিলাকে বিবাহ করা হারাম, 14 জন মেয়েকে বিবাহ করা হারাম, 14 জন নারীকে বিবাহ করা হারাম। কথা একটাই, গার ঘটনা কথা কি? এই 14 জন মহিলাকে বিবাহ করা হারাম যদি জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় শতকরা 99% মুসলমানের সন্তান বলতে পারবে না কোন 14 জন মহিলাকে বিবাহ করা হারাম। আসলে আমরা কোরআন থেকে শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুরিমাত আলাইকুম, এক নম্বরে নিজের মা, যেই মা আপনাকে জন্ম দিয়েছে, এক নম্বরে নিজের মা, নিজের মাকে তো বিয়ে করা সম্ভবই না। দ্বিতীয় নম্বরে দুধ মা, বর্তমান যুগে এটা কিন্তু নাই, ওই সময় দুধ মা ছিল। 2 নম্বরে দুধ মা, 3 নম্বরে খালা, 4 নম্বরে ফুফু, 5 নম্বরে শাশুড়ি। এই হচ্ছে 5 জন। এই 5 জন মায়ের মতো। এবার আসেন বোনের মতো 5 জন। 1 নম্বরে নিজের মেয়ে, সরি বোনের মতো 5 জন। 1 নম্বরে নিজের বোন, নিজের বোন, যেটা কোন বোন? আমার মায়ের পেটের বোন, স্বাস্থ্য বোন না, খালাতো বোন না। 1 নম্বরে আপনার নিজের বোন, 2 নম্বরে দুধ বোন, যে মা আপনাকে দুধ পান করেছেন ওই মায়ের কোনো সন্তান আছে না, ওই দুধ বোন। এরপরে আপনি আসেন দাদি, নানি, নাতনি। এই হচ্ছে 10 জন। আর মেয়ের মতো আপনি দেখেন নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে আর পুত্রবধূ, এই 14 জন মহিলাকে বিবাহ করা সমস্ত মুমিন পুরুষের জন্য হারাম। এখন বলেন মুমিন পুরুষের জন্য শুধু হারাম না, সমস্ত মানব জাতির জন্য এই 14 জন মহিলাকে বিবাহ করা হারাম। এখন মুসলমান ভাইরা আমার, একজন পুরুষ এই 14 জন মহিলার সাথে দেখা করতে পারবে, এই 14 জন মহিলা ছাড়া অন্য কোন মহিলার সাথে দেখা করা যাবে না, হারাম। এখন বুঝতে থাকলে বলুন তো, মনে করেন আমার মা মারা গেছে, এখন আমি 5 দিন হোক, 10 দিন হোক, 40 দিন হোক একটা জিয়াফতের আয়োজন করেছি, অর্থাৎ একটা খাওয়ার আয়োজন করেছি, কিছু লোককে দাওয়াত দিয়ে আমি খাওয়াবো। এটা অবশ্যই সওয়াবের জন্য, আমার মা বাবার ইসলামের সওয়াব উপলক্ষিত আমি খাওয়াবো নাকি? এখন যদি ওই জায়গার মধ্যে নারী আর পুরুষ একসাথে বসিয়ে খাওয়ান, জবাব দিতে পারবেন না, গ্যারান্টি দিয়ে বলে আপনি জবাব দিতে পারবেন না। আমার কথা নয়, আমার কথা নয়, আল্লাহর কথা। এখন বলেন তো আপনার মা আর বাবা মানে গুনার গ্যারান্টি দিয়েছেন না সওয়াবের গ্যারান্টি দিলেন? হ্যাঁ, একটু মাথা ঠান্ডা করেন। যেই 14 জন মহিলাকে বিবাহ করা হারাম, এই 14 জন মহিলার সামনে একজন পুরুষ যেতে পারবে, ওই 14 জন মহিলার সামনে একজন পুরুষ যেতে পারবে, ওর সাথে কথা বলতে পারবে, দেখা করতে পারবে, কিন্তু ওই মহিলা ওই পুরুষের সামনে এইভাবে আসতে হবে, হাতের কবজা, মুখমণ্ডল আর পা এতটুকু জায়গা খালি ছাড়া, এতটুকু জায়গা খোলামেলা ছাড়া অন্য জায়গা দেখে আসতে হবে। আপনি বলেন তো, আমাদের দেশে বেশিরভাগ 3 কোয়ার্টার 2 কোয়ার্টার জামা হয়, 3 কোয়ার্টার হয়, ফুল কোয়ার্টার কয়জন পড়ে? ফুল হাতা কয়জন মহিলায় পড়ে? আপনার স্ত্রীকে কি ফুল হাতা পড়ান আপনি? আপনার মেয়েকে ফুল হাতা পড়ান আপনি? এটা তো পড়া তবে তো প্রথম ফটো যে তো আপনার হাতে নাই। আমি তো মুমিন দাবি করি, কি নিয়ে দাবি করি মুমিন? ভালো করে মনে রাখবেন, সূরা নিসা 23 নম্বর আয়াত মিলিয়ে নেবেন। এখন মুসলমান ভাইরা আমার, একজন পুরুষ 14 জন মহিলার সাথে দেখা করতে পারবে হারাম। এই 14 জন কোন 14 জন? এই 14 জনের নাম আমি বললাম, এই 14 জনকে মহিলা, ওই 14 জন মহিলাকে আপনি বিবাহ করতে পারবেন না। যেই 14 জন মহিলাকে বিবাহ করা হারাম, ওই 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন, জায়েজ আছে। আবার একজন মহিলা
14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। এই 14 জন পুরুষ ব্যতীত অন্য পুরুষের সাথে দেখা করা তো দূরের কথা, একসাথে যদি ফোন আলাপ যদি এই বাংলাদেশ থেকে লন্ডনে যদি ফোন আলাপ করে, এই আলাপটা যদি মতময় হয়ে যায় তাহলে হারাম। আর আমরা একসাথে হুজুরে মনে কইয়া ওকে হুজুর তুমি কি লম্বা ঠিক আছে মা এর জন্য বললাম হুজুরদের প্রথম সমস্যা পেটের মধ্যে। ওইখানে না গেলে 500 টাকা আমি পাবো না, ওইখানে না গেলে 200 টাকা আমি পাবো না, ওইখানে না গেলে ওই দাওয়াতি মেহমানদের সামনে যদি আমি না যাই তাহলে পরিচিত হতে পারবো না। আরেকদিন আমাকে দাওয়াত দিবে না কেন? জিনিসটা বোঝার দরকার আছে না? মুসলমান এগুলো যদি নাই বুঝেন তো আপনারা যদি কেউ হিন্দু পণ্ডিত যদি প্রশ্ন করে বসে আপনি কি বলবেন? হিন্দু আর আমার মধ্যে পার্থক্য কই? নারী পুরুষ একসাথে বসে খেতে পারবেন না, কোনো বিধানে নাই। তরিকা যদি মানেন আপনি সাইড করে কি আপনি কোন তরিকা সাইডের বিজ্ঞান দিতে আছেন না? দেখেন কোন তরিকার মধ্যে আছে মহিলা নারী পুরুষ একসাথে। এবার আসেন মুসলমান ভাইদের দেওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কোন 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারে। এক নাম্বার হচ্ছে নিজের বাবা। ভালো করে মনে রাখবেন, এক নাম্বার পুরুষ হচ্ছে নিজের বাবা, যিনি জন্ম দিয়েছেন। বাবার মতো এই এক নাম্বার হচ্ছে নিজের বাবা, বাবার মতো 5 জনের সাথে দেখা করতে পারবে। এক নাম্বারে হচ্ছে নিজের বাবা যিনি জন্ম দিয়েছেন। 2 নম্বরে দুধ বাবা, যেই মহিলার দুধ পান করেছেন ওই মহিলার স্বামীর সাথে দেখা করা যাবে। 3 নম্বরে আপন চাচা, আমার বাবার ভাই, আমার চাচা, শাস্তো চাচা নয় আবার ওইদিকে দিয়েন না, আমার বাবার ভাই চাচা, ওই চাচার সাথে দেখা করা যাবে। 4 নম্বরে আমার মায়ের আপন ভাই মামা। আর 5 নাম্বারটির নাম হচ্ছে 5 নাম্বার হচ্ছে আমার শ্বশুর, স্বামীর বাবা। বাবার মতো এই 5 জনের সাথে দেখা করা যায়। কতক্ষণ বুঝবেন? এখন বলেন তো, 1 নম্বরে যদি আমার বাবা হয়, 2 নম্বরে যদি আমার দুধ বাবা হয়, 3 নম্বরে যদি আমার আপন চাচা হয়, 4 নম্বরে যদি আমার আপন মামা হয়, 5 নম্বরে যদি আমার আপন শ্বশুর হয়। উকিল শ্বশুরের নাম কই? দেখেন আপনারা আমারে উকিল বাবুর নাম কই? হ্যাঁ, বাপ না, পীর সাহেবের নাম কোথায়? দেখেন আমাকে ঠিক ঠিক হয় না? দেখেন তো ও বুঝি আল্লাহ গুণ বলছে মনে হয় আল্লাহ গুণ দিল যে পীর বাবার থাকতো। পীর আপনি ধরতে পারেন কিন্তু ওনার সাথে মহিলা দেখা করতে পারবে না, নাও একদম হারাম। এই 5 জন বাবার মধ্যে যদি পীর বাবার নাম নাই থাকে আপনি কে ফতোয়া দেন? হ্যাঁ, এবার আসেন ভাইয়ের মতো 5 জন, নিজের ভাই, আপন ভাই, নিজের ভাই। 2 নম্বর হচ্ছে দুধ ভাই, আছে না? সরি লিখে নিন। হ্যাঁ, নিজের ভাই, দুধ ভাই, যে মায়ের দুধ আপনি পান করেছেন ওই মায়ের সন্তান, দুধ ভাই। নিজের ভাই এবং দুধ ভাই ওনাদের সাথে দেখা করতে পারবে একটা মহিলা। আর 3 নম্বর হচ্ছে দাদা, আমার বাবা, আপন বাবা, আমার বাবার আপন বাপ যে হে হচ্ছে আমার দাদা, এটা ওইটা আপন দাদা, ওইটা একটা দেখ গেল আপনি দাদা একটা উনি দিচ্ছে ওই দাদা নয়। 4 নম্বরে নানা, আমার মায়ের আপন বাপ, বাপ তো আপনই হয়, মা বাবার বড়টা হয়, আমার মায়ের বাবার নানা। 5 নম্বরে আমার নাতি, মেয়ের করে হোক অর্থাৎ জিয়ের করে হোক আর পুতের করে হোক, ছেলের করে হোক মেয়ের করে হোক, ওইটা আমার নাতি। ওই 5 জন, বাবার মতো 5 জন, ভাইয়ের মতো 5 জন, এই 10 জন, আর ছেলের মতো 4 জন। মনে রাখবেন ছেলের মতো 4 জন, ছেলের মতো 4 জন মানে 1 নম্বরে আমার আপন ছেলে। যেই মহিলা দেখা করবে ওই মহিলার আপন ছেলের সাথে ওই মহিলা দেখা করতে পারবে। এতে আপন ছেলে 200 জন হলো সমস্যা নেই। আপন ছেলে 1 নাম্বার। 2 নম্বরে ভাইয়ের আপন ভাইয়ের ছেলে। 3 নম্বরে আপন বোনের ছেলে। আর 4 নম্বরে মেয়ের জামাই। এই 4 5 5 14 জন। এই 14 জন
পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারবে জায়েজ। আর এই 14 জনের বাহিরে যে একজন পুরুষ আছে ওই পুরুষটা হচ্ছে স্বামী। স্বামীর সাথে তো এমনিতেই দেখা করা যায়, ওইটা তো একে অপরের এমনি। এই 14 জন মহিলা, একজন পুরুষের 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ, একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা করা জায়েজ। যেই 14 জনের নাম আমি আপনাদের সামনে বললাম, এই 14 জনের বাহিরে কোনো মহিলা কোনো পুরুষের সাথে দেখা করতে পারবে না, কোনো পুরুষ কোনো মহিলার সাথে দেখা করতে পারবে না। এটাই যদি সঠিক হয় তাহলে আপনাদের জিয়াফতের আয়োজন করলেন, আপনাদের মিলাদ মাহফিলের আয়োজন করলেন, আপনাদের একটা বিশাল বড় মাহফিলের আয়োজন করলেন, ওই মাহফিলের নারী আর পুরুষ একসাথে হয়, কোন দুঃখে যুক্তিটা দেন আমায়, আমাকে একটা যুক্তি দেখান। আল্লাহর চাইতে আমি বেশি বুঝি, এর জন্য বললাম আমার পেটে সমস্যা। 2 নম্বর, আলিমদের মাথায় সমস্যা থাকবে, ওরা পড়বে না, ওরা কোরআন পড়বে না, অল্প পড়েই ওরা ইমামদের চাকরি নিয়ে নেবে, ওইটা না পড়েই আলোচনা করে দেবে। আল্লাহর কসম রে মুসলমান ভাইদের আমার, আমি আপনাদের শুক্রবারে জুমার নামাজ যেদিনই পড়াই, এই জুমার নামাজের বয়ানগুলো অনেক কষ্ট করে একটা সপ্তাহ লেখাপড়া করে তারপরে আপনাদের সামনে তুলে ধরে এই বয়ানগুলো। আপনি বলে দেখেন সূরা নিসা আয়াত নাম্বার 23, এটা দেখলে আপনার ব্রেন পরিষ্কার হয়ে যাবে। আরে সারা জীবন আমি করলামটা কি?